একই বলে কপাল, রাখে আল্লাহ মারে কে। বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দেখেন যে যেভাবে নেন, আমি বরাবরই বলি জুনায়েদ আহমেদ পলক মানুষ হিসেবে কিন্তু খারাপ না, কিন্তু আওয়ামী লীগ সরকারের একদম শেষ আমলে আইসা ইন্টারনেট ইস্যুতে, শাটডাউন ইস্যুতে বড় ধরনের ভিলেন হয়েছে। আর দুর্নীতি অপকর্ম এগুলো এই দেশের রাজনীতিবিদরা সবাই করে, পলক কেয়ার বাইরে। তবে রাজনৈতিক কিছু শিষ্টাচার আমি দেখেছি যেটা জুনায়েদ আহমেদ পলকের মধ্যে ছিল। অন্যান্য আওয়ামী লীগের নেতাদের তুলনায় তুলনামূলক ভদ্র হিসাবে তিনি ছিলেন। ইভেন জেলে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন, কিন্তু এটা গায়েবী মদত বলেন, প্রশাসনের মদত বলেন, নিজের সিস্টেম বলেন, বাট এটা হয়ে গেছে। ভাবা যায় যে বঙ্গবন্ধুর সেই স্মৃতিবিজড়িত বাড়ি ৩২ ধানমন্ডি, এইটা ভাঙ্গা গুড়াই দিছে বুলডোজার দিয়া। আওয়ামী লীগের বহুত বড় বড় বাঘা বাঘা রাঘব বোয়াল প্রত্যেকের বাড়িঘর জ্বালায়া পোড়ায়া অস্থির করে দিছে, কিন্তু দিন শেষে পলকের বাড়ি এক ক্যারিসমাটিক ওয়েতে বাইচা গেছে। তবে আমি পুলিশকে ধন্যবাদ দিই, এই কারণে আমরা এই পুলিশে চাই, পুলিশ সার্ভ করবে রাষ্ট্রকে, জনগণকে। অপরাধী যে তার বিচার করবে আইন, কিন্তু তার পরিবার, তার বাড়িঘর, তার জানমালের নিরাপত্তা দিতে বাধ্য এই রাষ্ট্র এবং আমাদের পুলিশ। আমরা এটাকে সাধুবাদ জানাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, হঠাৎ করেই পলকের বাড়িতে একটা ব্যানার দেখা গেছে, যেটা আপনারা ছবিতে দেখেছেন, অস্থায়ী পুলিশ ক্যাম্প। পলকের বাড়িটাকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসাবে ঘোষণা করা হয়েছিল। আবার ২৪ ঘন্টার মধ্যে এই ছবি ভাইরাল হওয়ার পর এই ব্যানারটা আবার খুলেও নামানো হয়েছে। ঘটনা তাহলে কি, এটা কি কেউ আওয়ামী লীগের কেউ এসে লাগাই গেল, নাকি পুলিশের অনুমতিতে লাগানো হয়েছে? ঘটনার প্রেক্ষাপট দেখেন। আমরা তো দেখি যে একটা ছবি ছড়াই পড়ছে যে রাতের অন্ধকারে দুইজন যুবক সিংড়া পৌর শহরের গোডাউন পাড়ায় অবস্থিত জুনায়েদ আহমেদ পলকের ৩ তলা বাড়ির ২য় তলায় ২ বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি বাঁধছেন। আর ব্যানারটিতে লেখা ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংড়া থানা নাচর। খোঁজ দিয়ে জানা গেছে গত ৪ মার্চ সন্ধ্যা ৭টার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতেই এই দুইজন যুবক আপনার এই ব্যানারটা লাগিয়ে চলে যান। কিছুক্ষণ পর ঘটনাটি জানাজানি হলে উৎসুক জনতা সেইখানে জড়ো হয়। পরদিন বুধবার সকালে অর্ধপ্রহরের পর আবার এই ব্যানারটা সেখান থেকে খুলেও ফেলা হয়, স্থানীয় জনগণের বক্তব্য। তো ওসি সাহেব বলছেন যে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পর আমাদের কাছে তথ্য আসছিল যে স্থানীয় কিছু লোক এই জুনায়েদ আহমেদের পলকের যে বাড়ি সেটা ভাঙার পরিকল্পনা করছে অথবা করতে পারে, এজন্য ওই ব্যানারটা দিয়েছি যেন রক্ষা পায়। পরে ব্যানারটি আমরা খুলে ফেললাম। তো কেন দিলেন, কেন? আমরা শুধুমাত্র জানান দিলাম বাংলাদেশ পুলিশ আছে, জনগণ হিসাবে মানুষের বাড়িঘর নিরাপত্তা এগুলো দেওয়ার জন্য। আর ডক্টর ইউনূসের নির্দেশনা কারোর বাড়িঘর যেন ভাঙা না হয়। তো ডক্টর ইউনূসের এই নির্দেশনাই পলককে বাঁচাই দিছে। মানে তার বাড়িঘর বুলডোজার দিয়ে কিন্তু উড়াই দিত। পুলিশের রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি বলছেন এরকম একটি আশঙ্কা ছিল, সেই হিসাবে তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এটা কৌশলগত বিষয়। আর আপনারা জানেন যে মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস কড়া ভূমিকায় কিন্তু আছেন। এখন পলকের বাড়ি ভাঙা এটা একটা মব জাস্টিস ইস্যু হইতো। আর গেল মাত্র ২ দিন আগে যে এসটি ইমামের ছেলের শ্বশুর বাড়ির সাবেক, সেখানে যেটা ঘটছে এটা নিয়ে কিন্তু সরকার নিন্দা জ্ঞাপন করছে, অনেকে গ্রেপ্তার করছে। এই যাত্রায় পলকের একটা বিশাল উপকার করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা নির্দেশনা দিয়ে যে আইনশৃঙ্খলা বাহিনীকে জানমালের নিরাপত্তা দিতে হবে। আর আমাদের পুলিশ সেটা করে দেখাইছে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।